ক্লাস 12 এডুকেশন, শিক্ষা বিজ্ঞান, চ্যাপ্টার 2। তোমরা সবাই মন দিয়ে শোনো, লেখো, সবাই লাইক এন্ড সাবস্ক্রাইব দিয়ে দাও। শিখন কৌশল। এখানে উদ্দীপকের প্রতি প্রাণী প্রতিক্রিয়া করে, উদ্দীপক ও প্রতিক্রিয়ার মধ্যে সম্পর্ক স্থাপিত হয়, তাকে অনুবর্তন বলা হয়। প্রাচীন অনুবর্তন সক্রিয় অনুবর্তন। প্রাচীন অনুবর্তন পরীক্ষা করেছেন। তিনি কুকুরের সামনে খাবার দেন এবং তার আগে ঘন্টা বাজান, এবার কুকুরের খাবার দেখে লালাক্ষরণ হয়। প্রথম দিকে তিনি কুকুরের সামনে খাবার দেয় এবং কুকুরের লালাক্ষরণ হয়, তার পাশে ঘন্টা বাজায় এবং ঘন্টা মানে তার পরের দিন থেকে ঘন্টা বাজায় এবং ঘন্টা বাজানোর সাথে সাথে কুকুরের লালাক্ষরণ হচ্ছে। এখানে যে উদ্দীপক হলো খাবার এবং তার প্রতি যে কুকুরের লালাক্ষরণ হচ্ছে সেটা স্বাভাবিক প্রতিক্রিয়া। কিন্তু তারপর ঘন্টা বাজানোর সাথে সাথেই তার কুকুরের মধ্যে সজাগ ভাগ জাগে এবং তার মধ্যে লালাক্ষরণ হয়। এখানে স্বাভাবিক উদ্দীপক ছাড়াও এটা একটি কৃত্রিম উদ্দীপক, ঘন্টা বাজানো হচ্ছে, এর ফলে যে তার মধ্যে প্রতিক্রিয়া দেখা দিয়েছে। এটি হলো প্যাভলভের পরীক্ষা। এর থেকে তিনি প্রমাণ করেন যে স্বাভাবিক উদ্দীপকের ছাড়াও কৃত্রিম উদ্দীপকের পরিপ্রেক্ষিতে প্রাণী যে স্বাভাবিক আচরণটি সম্পন্ন করছে। শিক্ষাক্ষেত্রে অনুবর্তনকে তিনি গুরুত্ব দিয়েছেন, যেমন শিক্ষার্থীদের পুরস্কার এবং তিরস্কার উভয় প্রয়োজন। পুরস্কারের মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে পড়াশোনার প্রতি এনার্জি অনেক বেড়ে যায় এবং তাদেরকে আবার যখন নেতিবাচক কাজকর্ম করে তখন তাদেরকে সেটাও বোঝানো দরকার। আর শিক্ষক যদি শিক্ষার্থীদের প্রতি সহানুভূতিশীল হয় তবে শিক্ষার্থীরা সেই শিক্ষা সহজে গ্রহণ করতে পারে। আর শিক্ষক যদি শিক্ষার্থীদের তিরস্কার করে অথবা শাস্তি দেয়, সবসময় যদি তাদের প্রতি রূঢ় আচরণ করে, তবে সেই শিক্ষা শিক্ষার্থীদের কাছে বিকৃত হয়ে যায়, তারা শিক্ষা গ্রহণের আগ্রহ পায় না। আর শিক্ষার্থীদের পুরস্কার দিতে হবে, যারা যদি ভালো কাজ করে, শিক্ষা গ্রহণ করে ভালোভাবে, তবে তাদেরকে পুরস্কার দিতে হবে। এবং কিছু কুসংস্কার সেইগুলোকে প্যাভলভ এখানে শিক্ষার মাধ্যমে সেইগুলোকে দূর করা যায় বলে তিনি দাবি করেছেন, যেমন বিড়ালের রাস্তা কাটা অথবা কিছু কুসংস্কারগুলো আছে, হাই তোলা ইত্যাদি। স্কিনার বক্স। স্কিনার বক্স হলো স্কিনার একটি বক্সের মধ্যে তিনি সক্রিয় অনুবর্তন মানে একটু পরীক্ষার মাধ্যমে প্রমাণ করেছেন। অর্থাৎ তিনি একটি বক্সে একটি ইঁদুরকে রেখেছেন এবং তিনি একটি ট্রেতে খাবার দেয়, খাবার দিলে ইঁদুরটি খাবার খায় এবং তারপরে একটি মানে বোতাম সিস্টেম আছে, প্রথমে তিনি বোতাম টেপে এবং ট্রেতে খাবার চলে আসে, ইঁদুরটি খায়। তারপর তিনি আর বোতাম টেপে না, ইঁদুরটি প্রথমে খাবার খোঁজে এবং তারপর সেই নিজেদের আচরণ করতে মানে সে চেষ্টা করে এবং তারপর বোতামটি নিজে থেকে সে টিপে ফেলে এবং তারপরে খাবার আসে। এইভাবে তারপরে সে নিজেই বোতাম টেপে এবং খাবার আসে। এইভাবে যে অনুবর্তন হচ্ছে, অর্থাৎ এখানে উদ্দীপক হলো খাবার এবং তারপরে যে স্বাভাবিক আচরণ হচ্ছে, এটি হলো প্রতিক্রিয়া। কিন্তু এখানে উদ্দীপক ছাড়াও যে খাবারের প্রত্যাশা থেকে যে স্বাভাবিক যে আচরণ করা হচ্ছে তাকে এখানে সক্রিয় অনুবর্তন বলা হয়। স্কিনার শিক্ষাক্ষেত্রে মানে সক্রিয় অনুবর্তনকে গুরুত্ব দিয়েছেন। অর্থাৎ সক্রিয় অনুবর্তন হলো শিক্ষাক্ষেত্রে গুরুত্বপূর্ণ। যখন শিক্ষার্থী এই সক্রিয় অনুবর্তনের মাধ্যমে আচরণ সম্পন্ন করে তখন সে আচরণের পরিবর্তন করতে শেখে এবং আচরণের পরিবর্তনের মাধ্যমে সে জ্ঞান অর্জন করে এবং তার অভিজ্ঞতা বৃদ্ধি পায়। যখন শিক্ষক শ্রেণীকক্ষে থাকে না তখন এই আচরণ সম্পাদন করতে পারে এবং সে নিজেই স্বশিক্ষণ প্রক্রিয়ায় নিজেই শিক্ষা গ্রহণ করতে পারে। থর্নডাইক তার পরীক্ষার মাধ্যমে তিনি অনুবর্তন প্রক্রিয়া পর্যবেক্ষণ করে প্রমাণ করেছেন প্রচেষ্টা ভুলের পদ্ধতি। থর্নডাইক একটি বিড়ালকে খাঁচার মধ্যে রেখেছে এবং খাঁচার দরজার সামনে খাবার রেখেছে। বিড়ালটি প্রথমে চেষ্টা করতে করতে সেখানে একটি লিভার থাকে এবং লিভারে চাপ পড়ে এবং দরজা খুলে যায় এবং সে বাইরে এসে খাবার খায়। তারপরের দিনকে বিড়ালটি আবার সে চেষ্টা করে এবং তার লিভারে চাপ দেয়। এভাবে একটা সময় আসে যখন সে নিজেই খাঁচায় ঢোকে এবং লিভারে চাপ দেয় এবং দরজা খুলে যায় এবং সে বাইরে এসে খাবার খায়। এতে থর্নডাইক কিছু মানে সিদ্ধান্ত গ্রহণ করেছেন, যেমন সে বারবার করে প্রচেষ্টা করে এবং প্রচেষ্টার মাধ্যমে সে ভুল করে এবং ভুলের মাধ্যমে সে সঠিক আচরণটি করতে শেখে এবং ভুল প্রচেষ্টাকে বাদ দিয়ে সঠিক প্রচেষ্টার মাধ্যমে সে তার লক্ষ্যে পৌঁছায়। এইভাবে তার ভুল প্রচেষ্টা করা কমে যায় এবং সে সঠিক প্রচেষ্টা করতে শেখে। এখানে ফল লাভ প্রস্তুতি, অনুশীলনের সূত্র, আচরণ সম্পাদন এবং সমস্যা সমাধানের সূত্রে গুরুত্ব দেওয়া হয়েছে। অর্থাৎ
শিক্ষাক্ষেত্রেও একে গুরুত্ব দেওয়া হয়েছে। প্রথমে শিক্ষার্থীদের অনুশীলন করা প্রয়োজন। শিক্ষক তার সমস্যার সমাধান করবে এবং যেগুলো কঠিন সাবজেক্ট বিষয় সেইগুলোকে শিক্ষার্থীদের অনুশীলন করে বারবার করে সেগুলোকে প্রচেষ্টা করতে হবে। প্রচেষ্টার মাধ্যমে শিক্ষার্থীরা তার ভুলগুলিকে বুঝতে পারবে এবং তার সঠিক সিদ্ধান্তভাবে শিক্ষা গ্রহণ করতে পারবে। এবং শিক্ষার জন্য শিক্ষার্থীদের সঠিক প্রস্তুতির প্রয়োজন। আর ফল লাভ, অর্থাৎ শিক্ষার্থী যদি শিক্ষার ফল লাভ আনন্দদায়ক হয়, তৃপ্তিদায়ক হয়, তবে শিক্ষার্থীরা সেই ফল গ্রহণ করবে। আর সমস্যার সমাধান, শিক্ষার্থীরা সমস্যার সমাধান করতে পারবে এবং সে সঠিক আচরণ করতে পারবে। কোহলা অন্তর্দৃষ্টিমূলক অনুবর্তন প্রক্রিয়াটি ব্যাখ্যা করতে হবে। কোহলা তার অন্তর্দৃষ্টিমূলক শিক্ষণ প্রক্রিয়াটি সম্বন্ধে বলেছেন যে তিনি একটি শিম্পাঞ্জিকে একটি খাঁচার মধ্যে রেখেছেন। শিম্পাঞ্জিটি খাঁচার মধ্যে রেখেছে এবং দুটি ডান্ডা দিয়েছে এবং খাঁচার সামনে খাবার রেখেছে এবং শিম্পাঞ্জি প্রথমে খাঁচার নাগালের, তার হাতের নাগালের বাইরে খাবারটা সে প্রথমে হাত বাড়ে খাবার নেবার চেষ্টা করে, তারপরে সে দুটি ডান্ডা পৃথকভাবে নেবার চেষ্টা করে, তারপরে সে দুটি ডান্ডা একসাথে যখন সে খেলা করতে করতে সেটি একটি বড় ডান্ডায় পরিণত হয়, তখন সে সুলতান নামে বুদ্ধিমান শিম্পাঞ্জিটি সেই ডান্ডা দিয়ে খাবারটি নিয়ে নেয়। এখানে কোহলা এই পরীক্ষায় প্রমাণ করেছেন যে অন্তর্দৃষ্টিমূলক শিক্ষণ, অর্থাৎ সমগ্র সমস্যাটি উপলব্ধি করে সে সঙ্গে সঙ্গে যখন সেই সমাধান করতে পারে তাকে অন্তর্দৃষ্টিমূলক শিক্ষণ বলা হয়। এটি শিক্ষাক্ষেত্রে গুরুত্ব দেওয়া হয়েছে কারণ সেখানে প্রচেষ্টা ভুলের মাধ্যমে শিক্ষার্থীরা শিখবে না, অর্থাৎ বারবার ভুল করবে এবং সেই সঠিক প্রচেষ্টাটি শিখবে এবং তার মাধ্যমে সে শিক্ষা গ্রহণ করবে, আচরণে পরিবর্তন হবে। এই প্রক্রিয়াটির মাধ্যমে শিখবে না। এখানে কোহলারের দৃষ্টিভঙ্গিতে সমগ্র সমস্যাটি উপলব্ধি করবে এবং সেই সমস্যাটি উপলব্ধি করে সমস্যাটি বুঝতে পেরে শিক্ষার্থীরা সঠিকভাবে সমস্যার সমাধান করবে এবং তার আচরণে সম্পাদন করতে পারবে। এইভাবে কোহলার শিক্ষাক্ষেত্রে এই অনুবর্তনকে গুরুত্ব দিয়েছেন। এখানে শেষ করছি। তোমরা সবাই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব দিয়ে দাও।